এ এক ঐতিহাসিক দিন। বুধবার ভার্চুয়ালি দুই দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন আগরতলা আখাউড়া রেলপথের। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হলো বাংলাদেশের। বুধবার ত্রিপুরা রাজ্যের জন্য এক ঐতিহাসিক দিন। ভার্চুয়ালি আগরতলা আখাউড়া রেলপথ উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা। এই রেল যোগাযোগের ফলে পরিবহন ও পর্যটন ক্ষেত্রে ত্রিপুরা প্রবেশদ্বার হতে চলেছে গোটা উত্তর পূর্ব ভারতের। এছাড়া এই রেলপথের ফলে আগরতলা থেকে কলকাতা এবার পৌঁছানো যাবে মাত্র 10 ঘন্টায়। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার। রাজ্যের অন্যতম 3টি রেল স্টেশন ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুরের উন্নতিকরণ ও আধুনিকীকরণের জন্য অমৃত ভারত স্টেশন স্কিম আওতাভুক্ত করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রীয় সরকারের যোগাযোগ ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে বলেন, ত্রিপুরাতেও 3টি রেল স্টেশন, সবাই আমরা জানি যে ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় আনা হয়েছে এবং তাতে করে 96 কোটি 60 লক্ষ টাকা বিনিয়োগ করা হবে। অত্যন্ত আনন্দের বিষয় যে অমৃত ভারত স্টেশন প্রকল্পে 3টি স্টেশনের যে উন্নয়ন ছাড়াও আগরতলা রেল স্টেশনকে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন স্কিমের আওতায় যে আন্তর্জাতিক মানের রেল স্টেশন উন্নতি করার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রক। রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থা ক্রমশই উন্নত হচ্ছে। আপাতত 19টি ট্রেন যাতায়াত করছে রাজ্য থেকে। আগামী দিনে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, এমনটাই আশা রাখছেন মুখ্যমন্ত্রী সহ আপামর রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।